রাধে রাধে বন্ধুরা, সকলেই গোবিন্দের কৃপাতে কুশলেই আছেন। আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। আমার স্নান হয়ে গেছে, মায়েরও স্নান হয়ে গেছে। আর সকালে টিফিন চাউমিন করেছিলাম, রিমি স্কুলে নিয়ে গেছে, রিয়ারও খাওয়া হয়ে গেছে। এখন মা আর আমি খাবো। আর কি রান্না হবে সেটা এখনও ঠিক করিনি, দেখি কি রান্না করি। এই যে একটু ঘুগনি করব, মটর সেদ্ধ করেছি। আর এইদিকে এই যে আলুটা ভেজে মশলাটা দিয়ে করছি। আসলে মিক্সির বাটিটা আপনার খারাপ হয়ে গেছিলো, তো ওই জন্য মানে আমি কালকে সকালেই মটরটা ভেজিয়েছি, কিন্তু বাটিটা মশলা করতে পারিনি। রাত্রে ওর বাবা শাড়ি নিয়ে এসছে, এই যে এখন করছি। আর এই যে একটু পোস্ত এই যে ভিজিয়ে রেখেছি, পোস্ত করব। তরকারি আপনার এই যে পটল আলু মা কেটেছে, পটল আলু তরকারি হবে। আর কুঁদরি ভাজা, পটল ভাজা। এমনিতে তো আপনার চিকেন হচ্ছে না আর কি, ওর দিদা আসার পরের থেকে আর তো চিকেন করতে পারছি না। তো ওই জন্য রিয়া বললো, মা তাহলে অর্ডার করে দিচ্ছি। ওর আর ওর বোনের জন্য অর্ডার করে দিয়েছি, একটা চিকেন বিরিয়ানি আর একটা মটন বিরিয়ানি আর 4টা চিকেন ললিপপ। আর আমাদের জন্য করছি রান্না, আমি মা আর ওর বাবা খাবো, তো ওই জন্য হালকা হালকাই রান্না করছি। আর ওর বাবার শরীরটা আপনার একটু খারাপ আছে, তো ওই জন্য আর কি বেশি কিছু করব না। আর এই ঘুগনিটা করে নিচ্ছি, ওটা রাত্রের জন্যই করছি আর কি, কারণ মটরটা তো ভেজানো ছিল। তো ঘুগনিটাই যে হয়ে গেছে, এখন এই পটল আলুটা করব। আর কুঁদরি ভাজা, পটল ভাজা আর পোস্ত করব, বাস আর কিছু করব না। এই যে ঘুগনিটা হয়ে গেছে, এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। মটরটা কালকে সারাদিন ভিজছে বলে দেখছেন বেশি সেদ্ধ হয়ে গেছে একটু। ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হয়ে গেছে, নামিয়ে দেবো এবার। এই যে মা করেছে পটল আলুর তরকারি, কুঁদরি ভাজা, পটল ভাজা আর এই কাঁচা পোস্ত ওর বাবার জন্য করেছে আর কি। ওর বাবা আজকে কাঁচা পোস্ত দিয়ে ভাত খাবে, সবজি খাবে না। আর মা একটু মায়ের জন্য এই যে পোস্তটা ভেজে দিয়েছি। মেয়েরাই দেখুন বিরিয়ানি কোথায় রেখেছি এখন হাতে, খাবারে ঠেকে যাবে বলে এই ছোটো হাঁড়িতে ভাত করেছি। মা আমি আর ওর বাবা খাবো তো। এই যে দিয়ে চলে গেল আপনার 4টা ললিপপ আর একটা মটন বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি। রিয়া বলছিল যে মা আনতে যাব, তো বাইরে এত বৃষ্টি পড়ছে আপনার, আর থাক যেতে হবে না, অনলাইনে অর্ডার করে দেয়। আর আমাদের এখানে রয়্যাল রেস্টুরেন্ট আছে আর কি, মানে খড়গপুরে, তো খুব ভালো আর খুব মানে বিশ্বাসী, আপনার কম কিছু দেবে না। এই দেখুন বাটি ভর্তি করে একদম দিয়েছে বিরিয়ানি, আর এত সুন্দর বানায় না, খুব ভালো লাগে। এটা চিকেন বিরিয়ানি আর এটা আপনার মটন বিরিয়ানি। তো মানে ওদের রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারই খুব ভালো। আমরা ওই জন্য কী করি বলুন তো, আমাদের মানে এই বিবাহবার্ষিকী বলুন, জন্মদিন বলুন, বাড়িতে করি না, আমরা রেস্টুরেন্টে যাই, খেয়ে চলে আসি, কারণ বাড়িতে করাও তো প্রচুর ঝামেলা না। এই যে আমার জন্য রেখে দিয়েছে দেখছেন, একটু মটন, আলু আর ললিপপ একটা, আর 1 বাটি রায়তা, মানে বিরিয়ানিটা খাওয়ার পরে হজম হয়ে যাবে রায়তাটা খেলে পরে। রায়তাটার জন্য রিয়া সামনের দোকান থেকে দই নিয়ে এসেছিলো, দিয়ে ঘরেই বানালো রায়তাটা। এদিকে মায়ের খাওয়া হয়ে গেছে, ওর বাবারও খাওয়া হয়ে গেছে, ওর বাবা ডিউটি চলে গেছে। আমি এই যে সবার লাস্টে আপনার বসেছি, আর খেতে খেতে এই যে ওদের সাথে কথা বলছি। বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, ওই জন্য খেতে বেশ ভালোই লাগছিলো। আর আজকে তো গান করতে পারলাম না। আমার দিদির মেয়ে একটা গান আমাকে বলেছে করার জন্য, বলছে মাসি আমি যখন মামাবাড়ি যেতাম তুমি ওই গানটা করতে, ওই গান কালকে ওই গানটা গেয়ে আপনাদের শোনাবো। ওটা লতা মঙ্গেশকরেরই আধুনিক গান, আজকে রেডি করে রেখেছি, কালকে গাইবো। হ্যাঁ, তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন তো বিরিয়ানি বাড়িতে করতে পারছি না, ভাবলাম করব, কিন্তু তো করা হলো না। ওই জন্যই রিয়া বললো যে মা ছেড়ে দাও, আমি কিনে নিয়ে অর্ডার করে দিচ্ছি, খেয়ে নেবো। আর শেষ করছি, হরে কৃষ্ণ।